পুরো দেশের ইকোনমিক অ্যাক্টিভিটির প্রাণ ভোমরা হচ্ছে গিয়ে চুরি। এই দেশের বিশাল সংখ্যক মানুষ কেন বেতন পান এ সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই। তারা তো কাজ করার জন্য বেতন পান না ভাই, তারা বেতন পান কারণ বেতন না পেলে আসলে চুরির ওপর আপনার নিরবিচ্ছিন্ন অধিকার তৈরি হয় না। যার বেতন যত বেশি তার চুরি করার অধিকার তত বেশি। যিনি সবচেয়ে বেশি বেতন পাবেন তিনি সবচেয়ে বেশি চুরি করতে পারবেন। বাঙালি এভাবেই তার প্রাণীর নেতাকে সম্মান জানায়। খেয়াল করেছেন কিনা জানি না, বেতন জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার চুরি করার পারমিট। ধরেন যে আপনি বেতন পান না কিন্তু চুরি করলেন, আপনি নির্ঘাত জেলে যাবেন, তারপর ওরা করবে এবং আপনি কি জানি বলে ব্যথা পাবেন। হ্যাঁ, যে বেতন পায় না সে আসলে চুরি করার জন্য সরকারিভাবে অযোগ্য ঘোষিত হয়েছে, যে কারণে সে চুরি করলে জেলে যায়, অপরাধের জন্য না, অনধিকার চর্চার জন্য। আর আপনি যদি বেতন পান তাহলে সমাজের প্রতিটি মানুষ, রিক্সাওয়ালা থেকে নিয়ে 4 স্টার কিংবা মুজিব কোর্ট, সবাই আপনার চুরি করার অধিকারকে স্বীকার করে নেবে। চুরি একটা প্রিভিলেজ, এই প্রিভিলেজ আমরা শুধু তাকেই দেব যে বেতন পায়, শুধু তাকেই দেব। যে সবচেয়ে বেশি বেতন পাবে সে তেল, নদী, রাষ্ট্রীয় সম্পদ, ভোট সব কিছু চুরি করতে পারবে।